সম্প্রতি ইউরেশিয়া রিভিউয়ে প্রকাশিত এক মতামতধর্মী নিবন্ধে জাতিসংঘের ঢাকা অফিসকে নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ তোলা হয়েছে। লেখক সিঞ্জিরি সরকার নামের এক তরুণী, যিনি নিজেকে স্কাই নিউজ বাংলার সাংবাদিক দাবি করছেন, তিনি বলেছেন জাতিসংঘ মহাসচিবের মনোনীত রিচার্ড এস হাওয়ার্ডকে বাংলাদেশে রেসিডেন্ট কোঅর্ডিনেটর হিসেবে প্রত্যাখ্যান করার পেছনে নাকি ঢাকার জাতিসংঘ অফিসেই অভ্যন্তরীণ ষড়যন্ত্র হয়েছে। কিন্তু খোঁজ নিয়ে দেখা গেছে এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। নিবন্ধে একটিও নাম প্রকাশিত সূত্র নেই, বরং ভরসা করা হয়েছে অবজারভার, ইনসাইডার বা ক্রিটিক্সের মতো অজ্ঞাত পরিচয়ে। অথচ পররাষ্ট্র মন্ত্রণালয় ও জাতিসংঘ অফিস দুপক্ষই নিশ্চিত করেছে রিচার্ড হাওয়ার্ডের নিয়োগ নিয়ে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক শাহ আসিফ রহমান স্পষ্ট বলেছেন, সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি। একইভাবে জাতিসংঘ জানিয়েছে প্রক্রিয়া এখনো চলছে, সরকারের আনুষ্ঠানিক উত্তর আসার অপেক্ষায় আছি। প্রশ্ন উঠছে লেখক সিঞ্জিরি সরকারকে ঘিরেও। কলকাতা ভিত্তিক এই তরুণীর সাংবাদিকতা নিয়ে অনলাইনে কোনো রেকর্ড পাওয়া যায়নি, বরং তিনি টলিউডে কস্টিউম ডিজাইনার হিসেবে কাজ করেন এবং পরিচালনা করেন একটি পোশাক ব্র্যান্ড। তার ফেসবুক ও ইউটিউব ভিডিওতে তাকে আরোহী নিউজ বাংলা নামের এক প্ল্যাটফর্মের উপস্থাপক হিসেবে দেখা যায়। এই প্ল্যাটফর্মের আগের নাম ছিল স্কাই নিউজ বাংলা, যা আসলে একটি প্রতিষ্ঠিত আন্তর্জাতিক ব্র্যান্ডের নাম নকল করে চালু করা হয়েছিল। এছাড়া ওই প্ল্যাটফর্মে নিয়মিত উপস্থিত হন ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিক, যিনি অতীতে বাংলাদেশ নিয়ে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে সমালোচিত। ইউরেশিয়া রিভিউতেও তার লেখা প্রকাশিত হয়েছে। উল্লেখযোগ্য যে ইউরেশিয়া রিভিউর বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন আছে। 2023 সালে এএফপি এবং 2025 সালে দ্য গার্ডিয়ান প্রমাণ করেছে এই সাইটে একাধিক ভুয়া পরিচয়ে লেখা বিভ্রান্তিকর নিবন্ধ প্রকাশিত হয়েছে। সব মিলিয়ে সিঞ্জিরি সরকারের লেখা এই নিবন্ধটি শুধু ভিত্তিহীন নয়, বরং বাংলাদেশকে ঘিরে চলমান আন্তর্জাতিক বিভ্রান্তিমূলক প্রচারণারই অংশ বলে মনে হচ্ছে। প্রশ্ন রয়ে যায়, জাতিসংঘ নিয়ে এই অপপ্রচার আসলে কার স্বার্থে?